জিততে জিততে নিজেদের বেঞ্চমার্ক এমন এক জায়গায় নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ, যেখানে ছোট্ট একটা বিচ্যুতিও চোখে পড়ে যায় সবার। শেষ দুই ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় জয় নিয়ে ফিরতে পারেনি লস ব্লাঙ্কোরা। হেরে যাওয়া অস্বাভাবিক নয়, তবে সমালোচকদের চোখ আটকে আছে এক জায়গায়। হেরে যাওয়া কোনো ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মাদ্রিদিস্তারা, আর এখানেই যত সমস্যার উৎপত্তি। দুই ম্যাচে রিয়ালের গোল না পাওয়ার চেয়েও বেশি আপত্তি সবার কিলিয়ান এমবাপেকে নিয়ে। দুটো দিনেই যে নিষ্প্রভ ছিলেন ফরাসি ফরওয়ার্ড। 16 ম্যাচে 18 গোল করা স্ট্রাইকারের মনোযোগের অভাবে নাকি ভুগছে রিয়াল। সঙ্গে ভিনি বেলিংহামরা এগিয়ে না আসায় চলছে সমালোচনা। তাই তো গোল করার জন্য দলের একজন ফুটবলারের উপর নির্ভর করতে রাজি নন শাবি আলোনসো। দায়িত্বটা সবাইকে নিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ কোচ। Como en Vallecas, no solo depende de... এমবাপে সবশেষ দুই ম্যাচে গোল করতে পারেনি। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই কাজটা শুধু কিলিয়ানের একার নয়, পুরো দলের দায়িত্ব। আমার দলে এমন অনেক ফুটবলার আছে যা অনায়াসে কাজটি করতে পারে। আমাকে বিকল্প খুঁজতে হবে, তবে আশা করি ছেলেরা নিজেরাই এগিয়ে আসবে। সেট পিস নিয়েও আমি কাজ শুরু করেছি, গোল আসবে এ নিয়ে আমার কোনো সংশয় নেই। Tenemos que buscar otras alternativas y no... ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আলোনসোর কৌশল এবং খেলোয়াড় পছন্দ নিয়েও সমালোচনা চারদিকে, তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না রিয়াল বস। 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এটাই সবচেয়ে বড় শক্তি শাবি আলোনসোর। তাই বাইরের আলোচনা দূরে রেখে এখন মাঠেই মনোযোগী সাবেক মিডফিল্ডার। Sabemos dónde estamos y sabemos la exigencia. আমরা কোথায় আছি আর কোথায় যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। রিয়াল মাদ্রিদের কোচ হয়েছি, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। এখানে কেউ হারতে রাজি নয়, সবাই জিততে চায়। আমাকে সেই চেষ্টাই করতে হবে। আমি তাই বাইরের আলোচনা নিয়ে মাথা ঘামাচ্ছি না, সবকিছুই স্বাভাবিকভাবেই নিচ্ছি। আমি জানি একটা জয় সব বদলে দেবে। Del necesario. লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ম্যাচের প্রতিপক্ষ এলচে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 11তম। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।